হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন ছেলে শহীদ হয়ে গেল, তারপরেও আমার রসুলকে কিরকম ভালোবাসতো ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন। আমার রসুলকে একদিন জাবের দাওয়াত দিল, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আপনি মেহমান হবেন। আমার রসুল বলে হ্যাঁ, আমি দাওয়াতটা গ্রহণ করলাম। তারপর খুশিতে আত্মহারা হয়ে হযরত জাবের একটি কাশি জবাই করলো, যে কাশিটা তার ঘরের মধ্যে লালিত পালিত করত। তখন সেটা জবাই করে সুন্দর করে গোশতগুলো কেটে তার স্ত্রীকে দিল, স্ত্রী আজকে আমার ঘরে রহমতুল লিল আলামিন প্রবেশ করবে, তার জন্য গোশতগুলো বোনা করো। তখন সেটা শুনে স্ত্রীও খুশিতে বোনা করতে লাগলো। তখন জাবেরের ছেলে আব্দুল্লাহও তার সঙ্গে খাসিটা জবাই করলো এবং চামড়াটা চুললো এবং আমার রসুলের জন্য খেদমত করলো। তখন তার জাবেরের ছেলে ছোট একটা বাচ্চা রয়েছে, সে বাচ্চা ঘুম থেকে উঠে তার লালিত পালিত করা ছাগলটি খুঁজতে লাগলো। তখন আব্দুল্লাহ বলে, হেই ছোট ভাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমাদের ঘরে তশরিফ আনবেন, তাই তার জন্য মেহমান হিসেবে খাসিটা তার জন্য জবাই করেছে। তখন সেই সন্তান জাবেরের সন্তান কান্না করতে লাগলো। তখন আব্দুল্লাহ বলে, হ্যাঁ তুমি কান্না করিও না, সেটা রসুলের জন্য কুরবানি হয়েছে খাসিটা, সুবহানাল্লাহ। তখন ওই সন্তান বলে, সেটা কুরবানি কিভাবে দিয়েছে, খাসিটাকে জবাই কিভাবে করেছে। তখন বড় ভাই এক পর্যায়ে সে খাসিটা কিভাবে জবাই করেছে সেটা দেখাতে গিয়ে তখন তার ভাইকে জবাই করে দিল। তখন জাবের দূরেই আসলে পিছন দিকে দেখে রক্তাক্ত শরীর রক্তে ভিজে গেছে। তখন জাবের আর কান্না করে না, বলে আজকে কান্নার দিন আমাদের নয়, আমাদের রহমতুল লিল আলামিন আমাদের ঘরে প্রবেশ করবে, আমাদের খুশির দিন। তখন ওই বড় ভাই তার ছোট ভাইকে জবাই করে দিল, সে বইয়ে পালিয়ে গিয়ে একটি খেজুর গাছের উপরে উঠলো। তখন জাবের তার বড় সন্তানকে খুঁজতে যায়, সেখানে দেখে খেজুর গাছের উপরে সে দাঁড়িয়ে আছে। তখন তার বাবাকে দেখায় মাত্র খেজুর গাছ থেকে লাফ দিল, পাথরের সাথে চোট লেগে সে বড় সন্তান ইন্তেকাল করলো। তখন যাবে তার স্ত্রীর কাছে এনে বলে, স্ত্রী আজকে কান্না করবে না, আমার দুইজন সন্তান কুরবানি হয়েছে, কিন্তু আমার রসুলকে সেটা বুঝতে দিবে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন কম্বল ফেঁসিয়ে দুজনকে একসাথে লাগলো, আমার রসুলকে বুঝতে দিল না তারা দুইজন যে শহীদ হয়েছে। দেখেন আমার রসুলের জন্য জান কোরবানি করতে সাহাবায়ে কেরাম রাজি ছিল। আপনাকে কোরবানি করতে হবে না আপনার জান, আমার রসুলের এর বাণীটি আমার রসুলের উপর যেন ঈমান আরো শক্তিশালী হয়। ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন জোরের গতিতে, আমিন।